আল্লাহ রাসূল একদিন সাহাবাদেরকে বললেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো এই পৃথিবীতে আল্লাহর কিছু পরিবারের অন্তর্ভুক্ত লোক আছে, তোমরা কি জানো? সাহাবারা জিজ্ঞেস করলেন, সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, এই পৃথিবীতে, এই পৃথিবীর বুকে আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত লোক আছে? মান হুম ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? এত ইজ্জত, এত সম্মান, এরা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুম আহলুল কুরআন ওয়া আহলুল্লাহি খাসসাতুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত লোক হলো তারাই যারা কোরআন মুখস্থ করে, কোরআনের আদর্শকে মানে, কোরআনকে যারা বুকে ধারণ করেছে, তারাই হলো এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলার পরিবারের অন্তর্ভুক্ত লোক। বলেন না সুবহানাল্লাহ। আমরা যারা কোরআনকে মুখস্থ করি, কোরআনকে হেফাজত করার জন্য মাদ্রাসায় আসছি, এই ছাত্ররা হলো কোরআনের কি আল্লাহ তাআলার পরিবারের অন্তর্ভুক্ত লোক। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত লোক, এর চাইতে আর কি সম্মানের বিষয় কোনো হইতে পারে? হইতে পারে না। তারা হাজরিন, আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো। যদি আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াই, আমাদের লাভ আছে কিনা? লাভ আছে। আমাদের সন্তান হবে এই পৃথিবীর বুকে আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত লোক, আমাদেরও কিন্তু ইজ্জত এবং সম্মান আছে। على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد. وقال الرسول صلى الله عليه وسلم: الماهر بالقرآن مع السفرة الكرام بررة، أو كما قال عليه الصلاة والسلام. شكر درود الشريف بري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. الحمد لله. আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে ফারিক করে এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি সংক্ষিপ্ত সময়ে এমন একটা আদর্শ নিয়ে কথা বলবো, এমন একটা কিতাব থেকে কথা বলবো, যে কিতাবের কাছে মানুষ যত বেশি আসে, যে আদর্শের কাছে মানুষ যত বেশি আসে, সে তত বেশি দুনিয়াতে ইজ্জত এবং সম্মান পাবে, এবং আখিরাতেও সে তত বেশি ইজ্জত এবং সম্মান পাবে। বলেন না সুবহানাল্লাহ। সেই আদর্শের নাম কি? সেই আদর্শের নাম হলো কুরআন। সেই কিতাবের নাম হলো কি? কুরআন। কুরআন এমন একটি পাওয়ারফুল কিতাব, আপনি যত নিকৃষ্ট হন না কেন, আপনি পাপাচার হন না কেন, যদি আপনার সম্পর্ক হয়ে যায় কোরআনের সাথে, কিতাবের সাথে যদি আপনার সম্পর্ক হয়ে যায়, এই কোরআন আপনাকে টেনে টেনে গুমরাহির গুরাচ্ছন্ন থেকে টেনে টেনে বের করে জান্নাতের প্রতি নিয়ে যাবে।
কোথায় নিয়ে যাবে? জান্নাতের পথে নিয়ে যাবে। মোহতারাম হাজরিন, কোরআন এমন একটা আদর্শ, এই আদর্শকে যদি আমরা গ্রহণ করি, এই আদর্শকে যদি আমরা মানি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করবেন? দুনিয়াতেও সর্বোচ্চ মাকাম দান করবেন, আখিরাতেও সর্বোচ্চ মাকাম দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। কোরআন এমন একটা কিতাব, আপনি যত নিকৃষ্ট হন না কেন, আপনি যত একবার জিরো হন, এই কোরআন জিরোকে হিরো বানায় দেয়। বলেন না সুবহানাল্লাহ। কি বানায় দেয়? এই কোরআন জিরোকে কি বানায় দেয়? হিরো বানায় দেয়। আমরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনি নাই? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে নিকৃষ্ট মানুষ ছিলেন। কেমন নিকৃষ্ট মানুষ? যে উমর ইসলাম গ্রহণ করার পূর্বে আমার নবীর কল্লা কাটার জন্য ঘর থেকে তরবারি নিয়ে বের হয়েছিল, ঠিক কিনা বলেন? যে মানুষ আমাদের নবীর কল্লা কাটার জন্য ঘর থেকে তরবারি নিয়ে বের হয়, সে ভালো মানুষ না খারাপ? কেমন খারাপ? কম খারাপ না বেশি খারাপ? বেশি খারাপ, ঠিক কিনা বলেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পর সাথীদেরকে নিয়ে সফরে বের হয়েছেন। কোথায় বের হয়েছেন? সফরে বের হয়েছেন। এক মরুভূমিতে গেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মরুভূমিতে গেলেন, মরুভূমিতে গিয়ে কান্না শুরু করছেন। কি শুরু করছেন? কান্না শুরু করছেন। সাথীরা জিজ্ঞাসা করলেন, মা ইয়াবকি ইয়া উমর, মা ইয়াবকি ইয়া উমর, আপনি কাঁদেন কেন? আপনার এক আঙ্গুলের ইশারায় রোম পারস্যের মতন দেশ কাঁপতে থাকে, আপনাকে কোন জিনিস কাঁদায়? আপনাকে কোন জিনিস কাঁদায় হে আমিরুল মুমিনিন? মুহতারাম হাজরিন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডেকে ডেকে বললেন, ও আমার সাথীরা, তোমরা তো জানো না, এই যে দেখছো মরুভূমি, এই মরুভূমির আমি রাখাল ছিলাম। আমাকে কেউ চিনত না, আমাকে কেউ ভালো মানুষ মনে করতো না, আমাকে কেউ ইজ্জত দিত না, আমাকে কেউ সম্মান দিত না। আমি ছিলাম একবারে যাযাবর, আমি ছিলাম একবারে জিরু। কোরআনের আওয়াজ যখন আমার কানে আসলো, কোরআনকে যখন আমি বুকে ধারণ করলাম, কোরআনকে যখন আমি মেনে নিলাম, আমি ছিলাম একবারে জিরু। এই কোরআনকে মেনে নেওয়ার কারণে, এই কোরআনের আদর্শকে মেনে নেওয়ার কারণে, এই কোরআনের মালাকে আমার গলায় পরার কারণে আল্লাহ রাব্বুল আলামিন, আমি ছিলাম একবারে জিরু, এই জিরু থেকে আল্লাহ রাব্বুল আলামিন হিরো বানায় দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আমি ছিলাম একবারে জিরু, আমাকে কেউ চিনত না, আমাকে কেউ ইজ্জত দিত না। কোরআনের মালা যখন আমি গলায় পরিধান করলাম, কোরআনের আদর্শকে যখন গ্রহণ করে নিলাম, এই কোরআন আমাকে জিরো থেকে হিরো বানায় দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বললেন, ও আমার সাথীরা, তোমরা তো জানো না, আমি তো যাযাবর ছিলাম, আমার কোনো ইজ্জত ছিল না। হ্যাঁ হ্যাঁ, আমি যখন কোরআনের আদর্শকে মেনে নিলাম, এই কোরআন আমাকে যাযাবর থেকে আমিরুল মুমিনিন বানায় দিছে। বলেন না সুবহানাল্লাহ। আমি ছিলাম যাযাবর, আমাকে কেউ চিনত না। কোরআনের আদর্শকে যখন আমি গ্রহণ করে নিলাম, এই কোরআন আমাকে যাযাবর থেকে আমিরুল মুমিনিন বানায় দিছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, কোরআনের সাথে যে সম্পর্ক রাখে, কোরআনকে যে ব্যক্তি বুকে ধারণ করে, তার ইজ্জত সম্মান বাড়ায় দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আর কোরআনের সাথে যদি কারো আদাতি হয়ে যায়, কোরআনের সাথে যদি কারো দুশ্মনী হয়ে যায়, কোরআনকে যদি কেউ ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করে, সে যত বড়ই হিরো হোক না কেন, সে যত বড় ক্ষমতাশালী হোক না কেন, সে যত বড় পাওয়ারফুল হোক না কেন, এই কোরআন হিরোকে জিরো বানায় দেয়। ঠিক কিনা বলেন? আবু জাহেল অনেক বড় নেতা ছিল, ঠিক কিনা বলেন? পাওয়ারফুল ব্যক্তি ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু সে কোরআনকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করত, ইসলামকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করত, মুসলমানকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করত। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা তাকে ছাড় দিয়েছিলেন, ছেড়ে দেন নাই। ঠিক কিনা বলেন? ছাড় দিয়েছিলেন, ছেড়ে দিয়েছেন। আবু জাহেল কোরআনের বিরোধিতা করার কারণে
আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলকে ধ্বংস তো করেছেন, সাথে সাথে তার বাড়িটাকেও আন্তর্জাতিক মানের টয়লেটে পরিণত করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজরিন, দেখবেন হাজী সাহেবরা যখন হজ করতে যায়, বিমান থেকে নেমেই হাজী সাহেবরা বলতে থাকে, আবু জাহেলের বাসা কোথায়, আবু জাহেলের বাসা কোথায়? পুলিশ জিজ্ঞেস করে, ও মিয়া, তুমি হজ করতে আসছো, আবু জাহেলের বাসা খুঁজো কেন, আবু জাহেলের বাসা খুঁজো কেন? তখন হাজী সাহেবরা বলতে থাকে, অনেক দূর থেকে এসেছি, অনেক খাওয়া দাওয়া করেছি, এখন তো এগুলো ডেলিভারি দিতে হবে। কি এখন তো এগুলো কি ডেলিভারি দিতে হবে, বুঝলেন নাই? হ্যাঁ গিয়া মুইতে আবু জাহেলের বাসাটাকে বইরে দিতে হবে, ঠিক কিনা বলেন? এখান থেকে শিক্ষা নেওয়া উচিত, যারা কোরআন বিদ্বেষী, যারা কোরআনকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করে, আবু জাহেল যেরকম কোরআনকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করত, আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করেছেন, যারাই কোরআনের বিরোধিতা করবে, ইসলামকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করবে, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলের চাইতে আরো বেশি নিকৃষ্ট করবে, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআনের বিরোধিতা করে, এদেরকে আল্লাহ তাআলা ছাড় দেন। কি দেন? ছাড় দেন, ছেড়ে দিবেন না। আল্লাহ তাআলা ফেরাউনকে ছাড় দিয়েছিলেন, ছেড়ে দেন নাই। আল্লাহ তাআলা আবু জাহেলকে ছাড় দিয়েছিলেন, ছেড়ে দেন নাই। আল্লাহ উতবা সাইবাকে ছাড় দিয়েছিলেন, ছেড়ে দেন নাই। আল্লাহ তাআলা বর্তমান সমাজেও যারা কোরআনের বিরোধিতা করে, যারা নাস্তিক, যারা ইসলামকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করে, আল্লাহ তাদেরকে ছাড় দিয়েছিলেন, ছাড় দিচ্ছেন, কিন্তু ভবিষ্যতে ছাড় দেবে। আল্লাহ রাব্বুল আলামিন দিল দেন, আল্লাহ ধরে না। যখন আল্লাহ ধরে, তখন পালানোর কোনো রাস্তা থাকে না, ঠিক কিনা বলেন? এই জন্য মুহতারাম হাজরিন, আমরা কোন পক্ষে থাকবো? কোরআনের পক্ষে থাকবো, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজরিন, আমি যদি দুনিয়াতে সর্বোচ্চ মাকামের অধিকারী হতে চাই, আমি যদি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি ব্যক্তি হইতে চাই, তাহলে কোরআনের আদর্শকে মানতে হবে, কোরআনকে ধরতে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে। কোরআনের রশিকে যদি আমি ধরি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও সর্বোচ্চ মাকাম দান করবেন, আখিরাতেও সর্বোচ্চ মাকাম দান করবেন, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজরিন, দুনিয়াতে আমাকে সর্বোচ্চ মাকাম দান করবেন কিভাবে? দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কোরআনকে হেফাজত করে, কোরআনকে সংরক্ষণ করে, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহ রাসূল একদিন সাহাবাদেরকে বললেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো এই পৃথিবীতে আল্লাহর কিছু পরিবারের অন্তর্ভুক্ত লোক আছে, তোমরা কি জানো? সাহাবারা জিজ্ঞেস করলেন, সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, এই পৃথিবীর বুকে আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত লোক আছে? মানহুম ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? এত ইজ্জত, এত সম্মান, এরা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুম আহলুল কুরআন ওয়া আহলুল্লাহি খাসাতুহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত লোক হলো তারাই যারা কোরআন মুখস্থ করে, কোরআনের আদর্শকে মানে, কোরআনকে যারা বুকে ধারণ করেছে, তারাই হলো এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলার পরিবারের অন্তর্ভুক্ত লোক। বলেন না সুবহানাল্লাহ। আমরা যারা কোরআনকে মুখস্থ করি, কোরআনকে হেফাজত করার জন্য মাদ্রাসায় আসছি, এই ছাত্ররা হলো কোরআনের কি আল্লাহ তাআলার পরিবারের অন্তর্ভুক্ত লোক। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত লোক, এর চাইতে আর কি সম্মানের বিষয় কোনো হইতে পারে? তারা হাজরিন, আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো। যদি আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াই, আমাদের লাভ আছে কিনা? লাভ আছে। আমাদের সন্তান হবে এই পৃথিবীর বুকে আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত লোক। আমাদেরও কিন্তু ইজ্জত এবং সম্মান আছে কি আছে না? আফসোস এবং পরিতাপের বিষয় হলো, আমরা আমাদের সন্তানদেরকে ডাক্তার বানাচ্ছি, ইঞ্জিনিয়ার বানাচ্ছি। হ্যাঁ, ইঞ্জিনিয়ার বানানোর জন্য একবার পেরেশান হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ডাক্তার বানানোর জন্য পেরেশান হয়ে গেছি। অথচ
আমার মৃত্যুর সময় এই ডাক্তার কোনো কাজে লাগবে না, আমার মৃত্যুর সময় কোনো প্রফেসর কাজে লাগবে না, আমার মৃত্যুর সময় কোনো ব্যারিস্টার কাজে লাগবে না। মোহতারাম হাজরিন, যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় তাফসীরের কিতাবে উল্লেখ আছে 500 ফেরেশতা চলে আসে। 500 ফেরেশতা এসে সাখরাতুল মউত ব্যক্তিকে ধরে চাপ দিয়া যখন ধরে, তখন সাকরাতুল মউত ব্যক্তি বলতে থাকে, তোমরা কারা? আমাকে তো ভীষণ চাপ দিয়ে ধরছো, তোমরা কারা? আমার তো ভীষণ কষ্ট হচ্ছে, তোমরা আমাকে এত চাপ দিয়ে ধরছো কেন? মোহতারাম হাজরিন, তখন সাকরাতুল মউত ব্যক্তি বলতে থাকে, আমার সমস্ত সম্পত্তি তোমরা নিয়ে যাও, আমার স্থাবর অস্থাবর সব সম্পত্তি নিয়ে যাও, তারপরেও আমাকে ছেড়ে দাও। আচ্ছা বলুন তো দেখি, ছেড়ে দিবে না? দেখবেন যখন মানুষ মৃত্যুবরণ করে, তখন তার ছেলে সন্তান আছে, তার মেয়ে সন্তান আসে কি আসে না? আসে। মনে করেন ডাক্তার ছেলে আসছে, ডাক্তার ছেলে এসে বলতেছে, ওগো আব্বা তোমার কি হয়েছে? তখন প্রত্যেকটা সাকরাতুল মউত ব্যক্তি তখন বলতে থাকে, ও আমার সন্তান, আমার তো ভীষণ কষ্ট হচ্ছে, আমাকে বাঁচাও। আচ্ছা বলেন তো দেখি, সমস্ত ডাক্তারি বিদ্যা যদি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেওয়া হয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়বে না? ইঞ্জিনিয়ারিং সমস্ত বিদ্যা যদি ফেরেশতাদেরকে দেওয়া হয়, ছাড়বে না? মুহতারাম হাজরিন, ছাড়বে না। তখন যদি আপনার একটা সন্তান হাফেজ কুরআন থাকে, ওই সন্তান যদি আপনার কাছে বসে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতে থাকে, সাথে সাথে আপনার মৃত্যুর যন্ত্রণা আল্লাহ তাআলা দূর করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। ওই দিন বুঝবেন যে আমি আমার ডাক্তার সন্তান বানাইয়া কি লাভ হয়েছে। ওই দিন আপনি বলবেন, ওরে ডাক্তার, তোমার ডাক্তার বানাইছি, তোমার লাভ হয়েছে, আমার তো কিন্তু লাভ হয় নাই। আমার কোনো কিছু লাভ হয়েছে? তোমার লাভ হয়েছে, তুমি ডাক্তারি বিদ্যা অর্জন করছো, তুমি অনেক টাকার মালিক হইবে, আমার তো কোনো লাভ হয় নাই। তোমারে ইঞ্জিনিয়ার বানাইছি, তোমার লাভ হয়েছে, আমার তো কোনো লাভ হয় নাই। তুমি ইঞ্জিনিয়ার বিদ্যা দ্বারা তুমি অনেক টাকা উপার্জন করবা, কিন্তু আমার তো কোনো লাভ হয় নাই। আমার কোনো লাভ হয়েছে? মৃত্যুর সময় কোনো লাভ আছে? লাভ না। হ্যাঁ, একটা সন্তান যদি হাফেজ কুরআন বানাইতে পারেন, ওই সন্তান যখন আপনার মাতার কাছে বৈশা সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে, সাথে সাথে আপনার মৃত্যুর যন্ত্রণা আল্লাহ তাআলা লগব করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আফসোস এবং পরিতাপের বিষয় হলো, আমরা তো এমন সন্তান রেখে যাই না। আমরা যখন মারা যাই, মারা যাওয়ার পর আমাদের গোসল দেওয়ার জন্য একজন সন্তান রেখে যাই না, যে সন্তান আমাকে গোসল দিবে। আমার গোসল দেওয়ার জন্য ইমাম সাহেবের কাছে দৌড়ায় যায়, ঠিক কিনা বলেন? ও ইমাম সাহেব, আমার আব্বা মারা গেছে, আমার আব্বাকে গোসল দেওয়া লাগবে। বলি কি বলি না? মোহতারাম হাজরিন, আফসোস এবং পরিতাপের বিষয় হলো, আমার বাবার গোসলটা আমি দিতে পারছি না। আমি কেমন বাবা, আমি আমার একটা সন্তান রেখে যাইতে পারলাম না, যে সন্তান আমার গোসলটা দেবে। এরকম একটা সন্তান রেখে যাচ্ছি। আমার সন্তান জানাজা দেবে, এরকম সন্তান আমি রেখে যাই না। হচ্ছে কি হচ্ছে না? মোহতারাম হাজরিন, যখন মানুষ মারা যায়, যখন জানাজার শুরু হয়ে যায়, প্রত্যেকটা মানুষ মনে মনে চিন্তা করে, হায় হায়, আমার সন্তান যদি আমার জানাজারটা পড়াইতো। আফসোস এবং পরিতাপের বিষয় হলো, আমরা আমাদের সন্তানকে ডাক্তার বানাইলাম, ইঞ্জিনিয়ার বানাইলাম, কিন্তু আমার জানাজার দিবে এমন একটা সন্তান রেখে যায় না। অথচ হাদিস শরীফে আছে, যখন যে ব্যক্তি মারা যায়, ওই ব্যক্তির সন্তান যখন কাদু কাদু বাপ নিয়ে বাবার জানাজার পড়ায়, মার জানাজার পড়ায়, কাদু কাদু বাপ নিয়ে যখন আল্লাহু আকবার বলে, আল্লাহকে ডাক দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে জিজ্ঞেস করে, ও ফেরেশতা, বুঝলাম না, এই যে আমার আলেম, এই যে হাফিজ কুরআন কেন কাঁদে? তখন ফেরেশতারা বলে, ওগো আল্লাহ, আপনি তো আরো ভালো জানেন, এই যে আপনার আলেম, এই যে হাফিজ কুরআন কাঁদে কেন জানেননি?
কেন জানেননি? কারণ তার আব্বা মারা গেছে। কি? তার আব্বা মারা গেছে, তার আম্মা মারা গেছে, এই জন্য কাদু কাদু বাপ নিয়ে আল্লাহ আপনাকে ডাকতেছে। আল্লাহ তাআলা তখন ফেরেশতাকে বলতে থাকে, ও ফেরেশতা, তোরা সাক্ষী থাক, আমার ইজ্জতের কসম, যে হাফেজ কুরআন, যে আলেম, তার আব্বার জানাজার নামাজে কাদু কাদু বাপ নিয়ে আমাকে ডাক দিল, তার আব্বার 80 বছরের গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের সন্তানকে হাফেজ বানাইতে হবে, আমাদের সন্তানকে আলেম বানাইতে হবে। যদি আমরা আমাদের সন্তানকে যদি হাফেজ বানাইতে পারি, আমাদের সন্তানকে যদি আলেম বানাইতে পারি, আমাদের জানাজার দেবে, জানাজার সময় কাদু কাদু বাপ নিয়ে আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য দোয়া করবে, আল্লাহ তাআলার কাছে আমাদের মাগফিরাতের জন্য দোয়া করবে। আল্লাহ তাআলা আমাদের সন্তানের উসিলায় আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। সন্তান, এরকম সন্তান বানানো দরকার আছে কিনা? আছে। তাহলে এই মাদ্রাসা আপনার সন্তানকে আলেম বানানোর জন্য এই মাদ্রাসা, ঠিক কিনা বলেন? এই মাদ্রাসা হলো আপনার সন্তানকে সুশিক্ষিত সন্তান বানানোর জন্য কি এই মাদ্রাসা। এই জন্য এই মাদ্রাসায় আপনার সন্তানকে যদি আপনি ভর্তি করেন, এই মাদ্রাসাতে যদি আপনি আপনার সন্তানকে ভর্তি করেন, এই সন্তান যখন হাফেজ হবে, এই সন্তান যখন আলেম হবে, এই সন্তান আপনি মারা যাওয়ার পর আপনার জানাজার দেবে, আপনি মারা যাওয়ার পর আপনার গোসল করাইবে, আপনার কাফন দাফন করবে, আপনার কি করবে? আপনার জানাজা দেবে। দেখছেন না? ছোট ছোট বাচ্চা, আশ্চর্য হয়ে যায়। ছোট ছোট বাচ্চা, যদি লেখাপড়া যদি এই মাদ্রাসা না হইতো, ছোট ছোট বাচ্চা কিভাবে জানাজা দেওয়ার নিয়ম বলছে। একজন 80 বছরের মানুষ যে মাদ্রাসায় আসছে, এরকমভাবে পারবো নি? এটা কিসের কারণে? এই মাদ্রাসার কারণে, এই উস্তাদদের কারণে। আজকে দেখছেন এই যে ছোট ছোট ছেলেরা তাদের মা বাবার জানাজা দিতে পারবে, তাদের আত্মীয় স্বজনের জানাজা দেওয়ার মতন এই মাদ্রাসায় এই ছাত্রদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। আমরা আমাদের সন্তানকে ভর্তি করবো তো ইনশাল্লাহ। মুহতারাম হাজরিন, সাথে সাথে ভর্তি করব তো আমরাও মাদ্রাসার পাশে থাকবো। কি থাকবো? পাশে থাকবো। এই মাদ্রাসার সমস্ত কাজে আমরা ইনশাল্লাহ পাশে থাকবো। মাদ্রাসার যত হাজত আছে সব হাজত পূরণ করার জন্য চেষ্টা করব। রাজি আছেন তো ইনশাল্লাহ? যদি আমরা আমাদের সন্তানকে মানুষ বানাই, আলেম বানাই, তাহলেও আমরা নাজাত পাবো। যদি মাদ্রাসার সাথে লেগে থাকি, তাহলেও আমরা এই মাদ্রাসার উসিলায় আল্লাহ তাআলা আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। একটা হাদিস বলেই, হাদিসের ঘটনা বলেই আমি ইনশাল্লাহ দোয়া করব। কি? হাসরের মাঠ যখন কায়েম হবে, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজকে বলবেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন রাখছিলেন, ওই লৌহে মাহফুজকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও লৌহে মাহফুজ, তোমার কাছে যে আমি কুরআন রাখছিলাম, এই কুরআন কোথায়? লৌহে মাহফুজ সেদিন বলবে, ওগো আল্লাহ, আপনি যে আমার কাছে কোরআন রেখেছিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছ থেকে কোরআন নিয়ে এনেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছ থেকে কোরআন নিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করবেন, ও জিবরাইল, তুমি লৌহে মাহফুজ থেকে কোরআন কোথায় নিয়ে গেছো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন বলবেন, ওগো আল্লাহ, এই কোরআন আমি আপনার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আমাদের নবীকে জিজ্ঞেস করবেন, ও আমার দোস্ত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আপনার উপর কোরআন নাজিল করেছি, এই কোরআনের হক কি আপনি আদায় করছেন কিনা? সেই দিন আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ওগো আল্লাহ, আমি তো এই কোরআনের হক আদায় করছি। শুধু আমি এই কোরআনের হক আদায় করি নাই, আমি আমার এই কোরআনের জিম্মাদারি আমি আমার উম্মতদের উপর রেখে আসছি, আমার উম্মতদেরকে রেখে আসছি, আমার উম্মতদের কাছে এই কোরআনকে আমানত রেখে আসছি।
আমার উম্মত এই কোরআনকে হেফাজত করবে, তাদের জীবন দিবে, তারপরেও এই কোরআনকে হেফাজত করবে, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজরিন, এই কোরআন নাজিল হওয়ার পর থেকে নিয়ে এই কোরআনকে ধ্বংস করার জন্য এক শ্রেণীর মানুষ ষড়যন্ত্র করত। আচ্ছা বলেন তো, এই কোরআনের একটা হরফকে কেউ পরিবর্তন করতে পারছে? পারেন নাই। তখন আল্লাহ রসুল বলবেন, এই কোরআনের জিম্মাদারি আমার উম্মতদেরকে রেখে আসছি, আমার উম্মতদের কাছে রেখে আসছি। আল্লাহ তাআলার কাছে আমার রসুল বলবেন, ওগো আল্লাহ, আমার উম্মতদের কাছে আপনি জিজ্ঞেস করিয়েন না আমার উম্মতকে এই কোরআনের হেফাজত করছে কিনা, আমার উম্মতদের কাছে জিজ্ঞেস করিয়েন না, আপনি আপনার কোরআনকে জিজ্ঞেস করেন। এই কোরআন বলবে আমার উম্মত এই কোরআনের হেফাজত করছে কিনা। বলেন না সুবহানাল্লাহ। ওই দিন কোরআনকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, হে কোরআন, আমার দুস্থের উম্মতেরা তোমার হেফাজত করছে কিনা। মুহতারাম হাজরিন, ওই দিন কোরআন বলবে, কোরআন কি বলবে? ওগো আল্লাহ, এক শ্রেণীর মানুষ আমাকে হেফাজত করার জন্য তাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিল। বলেন না সুবহানাল্লাহ। তাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিল। কেমন সন্তান? যে সন্তান মা বাবার কাছে থাকার দরকার ছিল, মা বাবা ওই সন্তানকে নিজের কাছে রাখে নাই, ওই সন্তানকে কোরআন হেফাজত করার জন্য মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো, এই যে সন্তানগুলো যে আছে, এইগুলো কি মাদ্রাসার থাকার কথা? এগুলো তো মা বাবার কাছে থাকার দরকার ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু মা বাবা সমস্ত মায়া মহব্বত ত্যাগ করে এই সন্তানদেরকে কোরআনের হাফেজ বানানোর জন্য, কোরআনকে সংরক্ষণ করার জন্য মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, ঠিক কিনা বলেন? ওই দিন আল্লাহ তাআলার কাছে বলবে, ওগো আল্লাহ, যে সমস্ত সন্তান কোরআন হেফাজত করার জন্য মাদ্রাসায় ভর্তি হয়েছিল, আল্লাহ তাআলা তুমি তাদেরকে মাফ করে দাও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই দিন বলবেন, ও জিবরাইল, তোমরা সাক্ষী থাকো, ও কোরআন তুমি সাক্ষী থাকো, যারা কোরআন হেফাজত করার জন্য মাদ্রাসায় পড়েছে, হাফেজ হয়েছে, আমি তাদেরকে তো মাফ করে দিলাম, সাথে সাথে একজন হাফেজ 10 জন জাহান্নামীদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার অধিকার আমি আল্লাহ দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। একজন হাফেজকে, আলেমকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, সাথে সাথে একজন হাফেজকে 10 জন জাহান্নামী ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ওই দিন কোরআন বলবে, ওগো আল্লাহ, আপনি তো যারা হাফেজ হয়েছে, যারা আলেম হয়েছে তাদেরকে মাফ করে দিচ্ছেন। আরো লোক আছে যারা কোরআনের মাদ্রাসা কায়েম করছে, যারা কোরআন মাদ্রাসা প্রতিষ্ঠা করছে, যারা হাফিজে কোরআন লেখাপড়া করার জন্য যারা চাউলের ব্যবস্থা করছে, খাবারের ব্যবস্থা করেছে, এরা যদি মাদ্রাসার ব্যবস্থা না করত, চাউল ডালের ব্যবস্থা না করত, এদের খাবারের ব্যবস্থা না করত, এরা তো হাফেজ হইতে পারতো না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহ যারা এই হাফেজ কোরআনকে হাফেজ হওয়ার জন্য সহযোগিতা করছে, যারা মাদ্রাসার ব্যবস্থা করছে, চাউল ডাউলের ব্যবস্থা করেছে, এক কথায় যারা কোরআনকে হেফাজত করার জন্য যেভাবে সহযোগিতা করার সেইভাবে সহযোগিতা করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দানে যেরকম ভাবে উকিল এবং জজ জেরা করে, উকিল এবং জজ জেরা করে, এইরকম ভাবে হাশরের ময়দানে কোরআন আল্লাহর সাথে জেরা করবে আর বলবে, যারা কোরআনকে হেফাজত করছে, কোরআনের মাদ্রাসাকে যারা হেফাজত করছে, এক কথায় কোরআনের কে হেফাজত করার জন্য যারাই ব্যবস্থা করছে, সকলকে আল্লাহ তুমি মাফ করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেদিন ঘোষণা করবে, হ্যাঁ, যারা কোরআনের হাফেজ হয়েছে তাদেরকে আমি মাফ করে দিলাম, যারা কোরআনের আলেম হয়েছে তাদেরকে মাফ করে দিলাম, যারা কোরআনের হেফজ করার জন্য যারা বিভিন্নভাবে সহযোগিতা করছে তাদেরকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ।